2টো বাজতে যাচ্ছে, মানে রাত পরি ঘুমাচ্ছে। আর একটা দিক দিয়ে আমি যখন কথা বলবো একটা মানে আওয়াজ হয়, সেটা হলো কুলারের আওয়াজ। তোমাদের একটু সমস্যা হতে পারে শুনতে, আমি ভয়েস ওভার দিলেও আওয়াজটা হয়, কেন কুলার চলে কেউ যখন ঘুমায় আমি তখন তো এদিকটা করি, তো তার জন্য এই কুলারের আওয়াজটা হয়। তো যাই হোক, একটু আগে মামুনি আর বাবা চলে গেল, ওদের ট্রেন হলো 2টোর সময়, তো ওর জন্য আমাকে ফোন করেছিল। ও ট্রেনে উঠিয়ে দিয়ে আসছে, তো কারণ ঘড়িটা তোমাদের দেখাতাম কটা বাজে, তো ঘরে কোনো ঘড়ি নেই, একটা ঘড়ি কিনতে হবে। আর একটা ফোন থেকে আমি ভিডিও বানাই, তো তো ভয় লাগে বলে আমি লাইটটা জ্বালিয়ে রেখেছি। কারণ আমার খুবই ভয় লাগে, আর একদম অচেনা জায়গা, আমি নিজের জায়গায় তাই একা শুতে ভয় পাই, আর এখানে তো কিচ্ছু জানি না, একদমই অচেনা জায়গা, কতটা দূর বাড়ি থেকে কতটা দূরে এসেছে। তো অর্জুন বেরিয়েছে হলো অনেকক্ষণই বেরিয়েছিল, ওরা একটাই বেরিয়ে গেছে, কেন যেহেতু 2টোর সময় ট্রেন। আর সেই থেকেই আমি জেগে এডিট করছিলাম, আমি ভেবেছিলাম যে আমি আর ঘুমাবো না, লাইট জ্বালিয়ে রাখবো, এডিট করবো, সময়টা কেটে যাবে, ফোন দেখবো, সময় কেটে যাবে। তো অর্জুন ফোন করেছিল, মানে ট্রেনে উঠে গেছে, বাড়ি আসছে। এখান থেকে কুচবিহার স্টেশন সময় লাগে বললো 15-20 মিনিট, বেশিক্ষণ লাগে না, চলেও আসবে। তো যাই হোক, সেটাই বলা ছিল, তোমাদের সাথে চলো আবার সকালে উঠে কথা বলবো। গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো তোমরা তো শুনলে আমার কথাগুলো, তখন ভিডিও বানিয়েছি, তখন 2টো বাজে, একদম গভীর রাত, তোমরা তখন সবাই ঘুমাচ্ছ। আর এখন সকাল হয়ে গেছে, আর পুরীও দেখো উঠে গেছে, এখানে পুরী উঠে খেলা করছে, পুরীকে কিছু খাইয়ে দেবো। আর মামুনিরা তো কালকে রাতে চলে গেছে। তো আমরা এই ঘরটা যে বসে আছি, এই ঘরটাতে খুব গরম, আজ থেকে ভাবছি আমরা পাশের ঘরটাতেই শোবো, কারণ পাশের ঘরটা অনেক ঠান্ডা। কিন্তু পাশের ঘরে একটা সমস্যা হলো, ওই খাটটা খুব ছোট, ওই খাটে হয়তো 3 জনের হবে না, সেটা শুয়ে দেখতে হবে, আবার হতেও পারে, কারণ আমি আর পরি বেশি একটা জায়গা নিই না, ও যা জায়গা লাগে অর্জুনেরই বেশি জায়গা লাগে। তো যাই হোক, তো আজ থেকে আমরা ওই ঘরে শোবো। তো পরি তো ঘুম থেকে উঠেছি, কিন্তু এখনও কিছু বলেনি, ওর কাম্মি দাদান চলে গেছে, বুঝতে পারছে না, হয়তো ভাবছে হয়তো বেরিয়েছে আবার আসবে। তো যে দিদিটা আমাদের বাড়ি কাজ করছে, তো সকাল সকাল আমাদের রুটি আর তরকারি করে দিয়েছে, তো অর্জুনকে দিয়ে দিয়েছি, এখন পরীকে খাওয়াবো, তারপরে আমি খাবো। অর্জুন আগে খেয়ে নিক। তুমি খাবে? চামচ নেবে? আচ্ছা নাও নাও নাও, চামচ নাও, খাও। আমি তোমার রুটি নিয়ে আসি চটকে বাবা। আজকে খুবই লেট করেছে, 9টা বেজে গেছে, তখন এসে 4টায় আসার কথা। খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, খেয়ে নিই তাড়াতাড়ি করে। চলো তারপরে পরে কথা বলছি, কী রান্না হলো সব পরে। বাইরে কি মেঘ করেছে দেখো একবার, ওয়েদারটা বাইরে প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে। আর অর্জুন এক্ষুনি বাইক নিয়ে বেরোলো কিছু বাজার করার জন্যে, আর পরি এখানে খেলা করছে এখন, আর আমি এখন খাবো। দেখো এখনও খেয়ে উঠতে পারিনি, পরীকে খাওয়াতে খাওয়াতে খাচ্ছিলাম, এক রুটি খেয়েছি, এক রুটি খাবো। মেঘ করেছে দেখো বাইরে। কি করছো বলো? আমার জন্য আইসক্রিম আনবে, ফুটি আনবে। তোমার মাকে, কোথায় তুমি? তোমার মাকে দেখলে এসব মনে পড়ে আমার কথা। ফ্রুটি আইসক্রিম। অবস্থা দেখো, ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি, আর এখানে এই দেখো ওর কাম্মি এই ফোনটা কালকে ওকে কিনে দিয়েছে, আর ওর জন্য ওই ঘরে ঘুমাচ্ছে এখন। কি মা? মনে আজকে স্নান হয়নি, পুরীর আগে স্নান হয়ে গেছে, আসলে বাথরুমটা একটু ছোটো, তো একসাথে স্নান করতে পারিনি। আমার সোনা রোদটা খাবে। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, গরমটা একটু কম। দেখো পরি বাড়িতে যেমন শাড়ি পরতো, এভাবে এখানে এসে শাড়ি পরা কমেনি, কিছু গোছায় না গোছায় ওর শাড়িটা আগে নিয়েছি। দেখতে পাচ্ছ কি রোদ, সব সময় ঘরে মানে আগুন যেন প্রচণ্ড গরম।
যাবে। আসলে যেই দিদিটা রান্না করছে সব কিছু করছে সে 8টা 8:30টায় আসে, মানে 12টা 1টা বেজে যায় সব কাজ করতে করতে। ভালো হয়েছে, অনেকটা সময় মানে থাকে এখানে। দুপুরে ভাত নিয়ে নিয়েছি, দেখো আজকে হয়েছে হলো লাল শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, একটু মাংস ছিল সেটা, আর হলো ডিমের ঝোল হয়েছে। তো আমি ওই ঘরে বসে এখন খাবো। এবার ওদেরকে খেতে দিয়েছি, ওদেরকে খাচ্ছে ভাত। অবস্থা দেখো, খেয়ে ঘুরছে, আমরা দুজনও খাওয়া হয়ে গেছে, এঘর ওঘর ঘুরছে। আসলে জানলাটা ঠিক করতে এসছে, ঘরের জানলাটা কি, তাই আমার পরীক্ষা দেখো ঘুরছে এঘর ওঘর। আর আমি চুলে একটু চুলটা আশ্রানোর জন্য একটু বসেছি খালি, সারাদিনই তো পরে পেছনে সময় চলে যায়। সেদিনকে কিছু জিনিস বিশাল দিয়ে কিনেছিলাম, আর দেখো এই টিফিন বাড়িটা ওর জন্য নিয়েছে, অফিসে যদি কিছু নিয়েছে যায় তার জন্যে। তো সন্ধ্যেবেলায় পরীকে পড়ে উঠে গেছে অনেকক্ষণ, তো পরীকে খাওয়ালাম। তো এখন একটু খুব খিদে পেয়েছে, একটু ম্যাগি বানাবো। ম্যাগি বানিয়ে একটু বাজারে যেতে হবে, কিনতে হবে। তা এখানেও আমাদের মতো ওরকম বড় বাজার, অনেক কিছু নামের মিল আছে। না হলাম যদি দেরি হয় 7টায় বেরোবো, তাহলে কিছু ভাতটা বসিয়ে নিই। তাই ভাতটা বসিয়ে নিলাম, যদি দেরি হয় আসতে। রাত্রে ভাতটা করা থাকলে কি অসুবিধা হবে না বেশি। তাই এখন একটু ম্যাগি বানাবো, খাবার একটু ম্যাগি বানাবো। ম্যাগি করে নিয়েছি, সসটা ছিল না, সসটা থাকলে আরও ভালো লাগতো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, চলো ঘরে নিয়ে যায়। হ্যাঁ, সসটা থাকলে আরও ভালো লাগবে, সস নেই তো করবো কিন্তু, সাবধান। দাঁড়ো বাবা, আমি একটু তো চলো আমরা ম্যাগিটা খেয়ে নিই, কারণ খেয়ে আবার ড্রেস ট্রেস পরে বেরোতে হবে। বললাম তোমাদের আগে যে কিছু কেনাকাটার আছে, তো ভাবছি যে বাইরে বেরিয়ে মোমোটাও খাবো। মোমোটা আগের দিন খুব ভালো ছিল, খুব টেস্ট। আর আমাদের ওখানে 50 টাকায় মনে হয় 6 পিস দেয়, তাও অতটা টেস্ট না। কিন্তু এখানে 50 টাকায় 10 পিস দেয় মোমোগুলো, এত সুন্দর খেতে। আর এই জায়গাটা দেখছো, এই জায়গাটা হলো এখানকার সাগর দিঘি, খুব সুন্দর। এখানে চারপাশে খুব মানে অনেক মানুষের ভিড় হয়, এখানে বসারও জায়গা থাকে, এখানে বসে, খুব সুন্দর জায়গাটা এই জায়গাটা। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো কি আমাদের ওখানে এমন লোকালে হেলমেট না পরলেও চলে, কিন্তু এখানে লোকাল মানুষজনও হেলমেট পরে, মানে দুজনকেই হেলমেট পরতে হবে। বাড়ির থেকে বেরোলেই এখানে হেলমেট পরতে হবে, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আমার হেলমেট পরতে একদমই আমি পছন্দ করি না, কিন্তু এটা খুবই ভালো জিনিসটা। তো যাই হোক, প্রথমে আমরা গেছিলাম, মোমো খাইনি, প্রথমে আমরা গেছিলাম বিশালে, কারণ আগের দিন কিছু জিনিস কেনা হয়নি। তো আরও দুটো পর্দা কিনলাম, আর তারপরে সস নেওয়ার ছিল সেটা নিলাম। তারপর আরও 2-3টে জিনিস নেওয়ার ছিল, তো সেটা নিলাম। আর পরীর তো এইসব মল টলে আসলেই প্রচণ্ড দুষ্টুমি, দেখো আর একটা বাচ্চার সাথে পরীর দেখা হয়েছে, ওর থেকে একটু মনে হয় বড়ো, ওর সাথে খেলা করছে, ও খেলা করছে। তো তারপরে আমরা মোমো খেতে চলে গেছিলাম, মোমোগুলো খুব ভালো ছিল খেতে। আর পরীকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম। দেন তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো ভিডিওটা যে এখানেই এন্ড করলাম। গুড নাইট, টাটা।